গত 17 বছরে আমরা যারা আন্দোলন করেছি, আমরা যারা বারবার কারাগারে গিয়েছি, আমরা যারা গুমের শিকার হয়েছি, আমাদের কি অপরাধ ছিল? আজকে আমরা জুলাইয়ের সামনের যোদ্ধা যারা সামনের সারি থেকে আন্দোলন সংগ্রাম করছি, তাদেরকে টার্গেট করা হচ্ছে। আমরা দেখছি দিন দুপুরে শত মানুষের মাঝে কিভাবে গুলি করে হাদিকে হত্যা করা হয়েছে। আবার আমরা দেখছি সেই ভারতীয় আগ্রাসন প্রতিবেশী একটি দেশ, তাদের সাবেক সেনা কর্মকর্তা তিনি বলেছেন আমাদের সহযোদ্ধা হাসনাতকে নাকি ঘাড়ে গুলি করতে হবে। কি অদ্ভুত একটি বাংলাদেশ আমরা আছি। ছালাম ভাই, আমরা ভেবেছিলাম 5 তারিখের পরে আর এইভাবে রাজপথে আসবো না। 5 তারিখের পরে আর আমরা কোন অধিকারের জন্য রাজপথে আসতে হবে না। আজকে আমরা যারা লড়াই করেছি, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এর জন্য কি বাংলাদেশ আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। অন্তর্বর্তী সরকারের মধ্যে ভূত আছে। এই অন্তর্বর্তী সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, সে এই দায় এড়াতে পারে না। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা চেয়ারে বসে আছে, কিন্তু আমাদের নিরাপত্তা দিতে পারছে না। ওই হাজি বাঙ্গা ইছি সে বলে এটা নাকি তুচ্ছ-তাচ্ছিল্য ঘটনা। আমি ওই ইছিকে বলতে চাই, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই চেয়ারে বসে আছো তুমি বুঝবা না ছেলে হারানোর কি বেদনা, তুমি বুঝবা না সেই মায়ের আত্মনাদ, যার কারণে তুমি এই কথা বলছো। আজকে সারা বাংলাদেশ